হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে একটা নাম খুব ভাইরাল হচ্ছে, নাম রিজু বিশ্বাস। কোইন্সিডেন্টলি তার একটা ঘটনা চোখে পড়ে যে সেই ব্যক্তি গত 2020 থেকে টিল ডেট অনেকগুলো মেয়েকে অ্যাপ্রোচ করে, বাট প্রবলেম ইজ হিয়ার, সে একটাই ডায়লগ ইউজ করে অ্যাপ্রোচ করে। অ্যান্ড আমার ভিডিওর টপিক আজকে রিজু বিশ্বাস নয়, আমার ভিডিওর টপিক যে আমাদের ডেটিং কালচার আসলে কত খারাপ হয়ে গেছে। যদি এই ব্যক্তির উদাহরণ ধরে নিই, সে একজন সেলিব্রিটি হয়ে মেয়েদের অ্যাপ্রোচ করছে জাস্ট ইউজিং অনলি ওয়ান ডায়লগ, অ্যান্ড তাও আবার কোথায়? সোশ্যাল মিডিয়াতে, যেটা কখনোই উচিত নয়। সোশ্যাল মিডিয়াতে সবাই আসে নিজের টাইম পাস করার জন্য, সেখানে রিয়েল লাইফে রিয়েল কানেকশন কখনো খুব কম মানুষজন পায়, অ্যান্ড এটা রেয়ার কেসের মধ্যে ধরে নিতে পারি আমরা। যেই ব্যক্তি একজন সেলিব্রিটি হয়ে তার অ্যাপ্রোচিং স্কিল এরকম, যদি আমরা বাকিদের কথা ভেবে দেখি তাহলে ভাবো। অ্যান্ড হ্যাঁ, আমাদের ডেটিং কালচার ঠিক এতটাই খারাপ হয়ে গেছে, তুমি একটা ভালো ছেলে, তোমার একজনকে পছন্দ, কিন্তু তুমি তাকে গিয়ে বলতে পারো না। ঠিক সিমিলারভাবে একটা র্যান্ডাম ছেলে যাকে দেখতে অতটাও ভালো না, যে নিজের লাইফে অতটা পারপাসফুল না, নিজের লাইফ নিয়ে কোনো গোলস নেই, বাট এদের পেছনে ঘুরে বেড়ায়, অ্যান্ড দে গেট গার্লস টু মাচ, কারণ সে কন্টিনিউয়াস অ্যাপ্রোচ করতে জানে। আমি বলছি না তোমাদেরকেও ঠিক তাদের মতন প্লেফুল ওয়েতে কন্টিনিউয়াস অ্যাপ্রোচ করো অ্যান্ড নিজের লাইফের পারপাস ভুলে এইগুলোই করে বেড়াও, কিন্তু আমার বক্তব্য এটা, আমি জানতে চাই তোমাদের কি কখনো কাউকে পছন্দ হয় না, ইচ্ছা করে না তার সাথে গিয়ে কথা বলি? আমার ভিডিওটা ঠিক সেই ছেলেগুলোর জন্য যারা আসলেই একটা ভালো ছেলে, তারা নিজের লাইফ নিয়ে ভীষণ পারপাসফুল, বাট তাদের যদি কখনো কাউকে পছন্দ হয় কখনো বলতে পারে না যে হ্যাঁ আমার তোমায় পছন্দ, সেই গার্ডসটুকু নেই বা সেই সাহসটুকু নেই। ট্রাস্ট মি, মেয়েরা এটা ভীষণভাবে ভালোবাসে। আজকের ভিডিও টপিক, তুমি একটা প্রপার ওয়েতে কাউকে কিভাবে অ্যাপ্রোচ করলে তোমার ব্যাপারটা জমবে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা ঠিক আছি ভাই, এরম করেই ঠিক আছে, বাট আমাকে সত্যি করে বলো তো, তোমাদের কখনো কাউকে কখনো পছন্দ হয়নি অ্যান্ড এটা মনে হয়নি যে কাশ এই মেয়েটা আমার সাথে থাকতো, কারণ সে যার সাথে আছে ঠিক মানুষ নয়, অ্যান্ড তুমি সেটা জানো, অ্যান্ড সিমিলারলি তুমি সেই মেয়েটার কাছেই ফ্রেন্ড জোন হয়ে গেছো, কারণ তুমি জাস্ট আ নাইস গাই, অ্যান্ড এটাই হতে নেই। তুমি জাস্ট আ নাইস গাই হয়ে যতদিন থেকে যাবে ততদিন তুমি নিজের পছন্দের মতন কাউকে পেলেও ঠিক ফ্রেন্ড জোন হয়ে থেকে যাবে। তুমি যদি এই সেমভাবে নাইস গাই হয়ে হাতে পায়ে ধরে যদি রিলেশনে চলেও আসো, তবুও তুমি সেই রিলেশন বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না, বা সেই রিলেশনে টেনশন বিল্ড আপ করতে পারবে না, বা সেই রিলেশনকে লিড করতে পারবে না, কারণ তুমি স্টিল আ নাইস গাই। তো তোমরা যদি আমার সাথে থাকো, আমি চাই আমাদের ডেটিং কালচারটা বেশি না একটু স্ট্রং হোক। যারা অ্যাকচুয়ালি এই গেমটাকে জানে, আসলে কি গেমটা চলছে সেই গেমটার ব্যাপারে যাদের নলেজ আছে, তারা গেমটাকে রং ওয়েতে খেলছে, অ্যান্ড তারা এই গেমটাকে জাস্ট এই কারণে খেলছে যাতে তারা পিপলদের ইউজ করতে পারে, অ্যান্ড মেয়েরা ঠিক তাদের প্রেমেই পড়ে, অ্যান্ড বদনাম হয় কি সব ছেলেই খারাপ। এই কনসেপ্টটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে হয়তো আমাদের ডেটিং কালচারে অনেক শুধরে যাবে। তুমি হয়তো ভাববে আমি জীবনে পয়সা কামাবো, অনেক সাকসেসফুল হব, অ্যান্ড ফাইনালি তো মেয়েরা আসবেই। তাহলে আমাদের কালচারে আমরা শুনতে পেতাম না যে ব্লু ড্রামের ভেতরে তার হাজব্যান্ডকে পাওয়া গেছে, আবার কোনো জায়গায় শোনা গেছে তার হাজব্যান্ডকে সে পাহাড়তে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, অ্যান্ড এরকম কেসেস প্রতিদিন হতে থাকে। আমরা হয়তো সবকটা ঘটনা জানিও না বা আমাদের কানে আসেও না। তো এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল যে শুধু তুমি যদি টাকা কামাও তুমি এমন লাইফে কাউকে পাবে যে তোমার সাথে সবসময় থাকবে। এই কনসেপ্টটা আজকের দিনে দাঁড়িয়ে সম্পূর্ণ ভুল, কারণ সবার আগে এটা আমাদের ভাবতে হবে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েরাও একই আর্ন করতে জানে, অ্যান্ড মেয়েরাও আপগ্রেড হয়েছে সময়ের সাথে সাথে। আসলে প্রবলেমটা শুরু হয়েছে আমরা ছোট থেকে যখন সেই বলিউডের ফিল্মগুলো দেখা শুরু করি, অ্যান্ড অল দোজ সংস যে তুমি আমার সাথে থাকলে আমি পুরো দুনিয়া পাল্টে দেবো, দুনিয়া জিতে নেব, অ্যান্ড তুমি চাই শুধু তুমি আমার কমফোর্ট জোন। আসলে ঘটনাটা ঘটে এখানেই, যখন তুমি হাতে পায়ে ধরে হলেও, বা তোমাকে দেখতে ভালো, বা তুমি মোটামুটি কথা বলতে পারো, বাট যখন তুমি একটা রিলেশনে আসো ঠিক সেই রিলেশনটাতে টেনশন প্রথমের দিকে একদম প্রপার ইকুয়াল থাকে, বাট যখন সময় যেতে থাকে আস্তে আস্তে তুমি নিজের কাজ ফেলে দিয়ে, নিজের পারপাস ফেলে দিয়ে, নিজের রুটিন ব্রেক করে যখন তুমি মেয়েটাকে আরও বেশি করে অ্যাটেনশন দেওয়া শুরু করো, তখন হয়ে যায় আসল গন্ডগোল। মেয়েটার ইন্টারেস্ট তখন আস্তে আস্তে শিফট হয়ে যায়, কারণ তুমি সেই টেনশনটাকে জাস্ট হোল্ড করতে আর পারছো না, সেখান থেকে টেনশনটা লুজ হতে শুরু করে। আসলে গেমটা পুরোটাই
পুশ অ্যান্ড পুলের ওপরে। তো তোমরা যদি গেমটার ব্যাপারে প্রপারলি জানতে চাও তো বি উইথ মি গাইজ অ্যান্ড আই উইল টিচ ইউ। অনেক বিশেষজ্ঞ আছে যারা এসে জ্ঞান দেবে যে ভাই এইসব বলে লাভ নেই, টাকা কামাও, সব ঠিক হয়ে যাবে। শুধু টাকা কামালেই তোমার অ্যাপ্রোচিং স্কিল থেকে শুরু করে তোমার পার্সোনালিটি ডেভেলপ হবে না। তোমার ভেতর যে ভয়টা রয়েছে সেটার সাথে আগে লড়তে জানতে হবে। কারণ তোমার সবথেকে বড় ভয় তো এটাই যে একটা মেয়েকে যদি আমি অ্যাপ্রোচ করি তাহলে আমার সাথে সেখানে কি হতে পারে, আমার রিজেকশন আসতে পারে। ট্রাস্ট মি গাইজ, একটা ছেলের জীবনে রিজেকশন ছাড়া কিছু নেই। তুমি একটা ভালো ছেলে অ্যান্ড তুমি একটা ভালো মেয়ে ডিজার্ভ করো, বাট তোমার চোখের সামনে দিয়ে দেখছো সেই ভালো মেয়েটাকেই অন্য কেউ একজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে আসলেই তাকে ডিজার্ভ করে না অ্যান্ড সে তাকে ওয়ার্স্ট ট্রিট করছে। কেন? হি নোজ দ্য গেম হাউ টু প্লে। মেয়েদের ক্ষেত্রেও ঠিক একইভাবে মেয়েরাও এই জিনিসগুলোতে কনফিউজড হয়ে যায় যে আসলে গেমটা চলছে কি। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে এইটুকুই বলবো, যদি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো হয়তো তোমাদের আরও অনেকটা বুঝতে সুবিধা হবে যে আসলেই হোল গেমটা চলছে কি। তো বি উইথ মি গাইজ, আই উইল টিচ ইউ। ইউ আর ওয়াচিং বিদূষক অ্যান্ড লেটস স্টার্ট। রিলেশনের ফার্স্টে দুজনের মধ্যে সেম টেনশন থাকে, কারণ দুজনেই দুজনের ব্যাপারে কিছু জানে না। কিন্তু তুমি যখন সেই মেয়েটাকে নিজের রুল ব্রেক করে, নিজের টাইম ব্রেক করে, নিজের রুটিন ব্রেক করে যখন সময় দিতে শুরু করবে তখন তুমি বুঝে যাবে যে সেই মেয়েটা তোমার থেকে দূরে যেতে শুরু করেছে। অ্যান্ড তুমি রিয়েলাইজ করবে যখন তুমি কল করবে মেবি সে বিজি থাকতে পারে। এটা ফার্স্ট কিছু ডেইজে হবে না, বাট সময়ের সাথে হবে। অ্যান্ড তোমরা এটা জানো, যারা জানে তাদেরকে আমার আলাদা করে বোঝাতে হবে না, আর যারা জানে না তারা তো জ্ঞান দিতে আসবে। তো তাদের কথা নাই বা ধরলাম, আমরা ভিডিওতে এগিয়ে যাই। তো যখন তুমি রিয়েলাইজ করবে যে সেই মেয়েটা আস্তে আস্তে তোমার থেকে দূরে যেতে শুরু করেছে অ্যান্ড তুমি জানো না যে আসলে তোমার সাথে হচ্ছে কি, তুমি আরও বেশি করে পাগল হতে শুরু করবে সেই মানুষটার সাথে কথা বলার জন্য, সেই মানুষটাকে আরও বেশি করে টাইম দিয়ে শুরু করবে। কারণ আমাদের মাথায় ছোটোবেলা থেকে ঢোকানো হয়েছে যে তুমি যত ভালোবাসা দেখাবে ঠিক রিটার্নে তুমি ঠিক ততটাই ভালোবাসা পাবে। কারণ এগুলো বলিউড শিখিয়েছে আমাদেরকে, আমাদের টলিউড ইন্ডাস্ট্রি শিখিয়েছে, আমাদের গানগুলো শিখিয়েছে, আমাদের কালচার থেকে সব কিছু দেখে দেখে আমরা শিখেছি। যেই রোম্যান্টিক ভিডিওস বলো, যেই রোম্যান্টিক সংস বলো, সব কিছুতেই একটাই মেসেজ দেওয়া হয়েছে ঢেলে ঢেলে যে তুমি যত বেশি মানুষকে ভালোবাসবে তত বেশি তুমি ভালোবাসা রিটার্নে পাবে। বাট গাইজ, এটা কলিযুগ, এখানে এটা হয় না। তুমি যত টেনশন বিল্ড করতে পারবে, যদি তুমি মানে না বুঝতে পারো, যত তুমি কিউরিওসিটি বিল্ড করতে পারবে সেই অপোজিট মানুষের মধ্যে, তোমার মধ্যে সে আরও একটা মিস্টিরিয়াস পার্সনকে খুঁজে পাবে, তত সেই মানুষটা তোমার ব্যাপারে আরও জানতে চাইবে। তুমি নিজের রুটিন যত কম ব্রেক করবে, নিজের প্রায়োরিটিস যত কম ব্রেক করে তার দিকে যাবে, সেই মানুষটা তোমাকে তার দিকে টানার জন্য আরও বেশি করে পুল করবে। তুমি যত পুশ করবে অ্যান্ড সে তত বেশি পুল করবে। অ্যান্ড দিস ইজ দ্য গেম টোটাল অ্যাবাউট পুশ অ্যান্ড পুল। অ্যান্ড তোমরা যখন এই জিনিসটা রিয়েলাইজ করবে বা বুঝতে শিখে যাবে, ঠিক তোমাদের রিলেশনের টেনশন আবার তোমাদের হাতে চলে আসবে অ্যান্ড তোমরা সেই রিলেশনগুলোকে আবার লিড করতে শুরু করবে। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, মেয়েরা ভীষণ ভালোবাসে যখন অ্যাজ আ ম্যান তুমি সেই রিলেশনটাকে বিল্ড আপ করছো অ্যান্ড সেই রিলেশনটাকে লিড করছো, সেই মেয়েটা তোমাকে চেঞ্জ করছে। অ্যান্ড এই জিনিসগুলো একটা মেয়ে ভীষণভাবে ভালোবাসে। যখন সেই মেয়েটার পেছনে তুমি নিজে থেকে দৌড়বে তখন সে তোমার থেকে দূরে যাবে, কারণ দিস ইজ দ্য গেম গাইজ। তোমাদের মনে প্রশ্ন আসবে, তো তোমাদের কি করা উচিত? যে তাহলে কি আমাদের কথা বলাই উচিত না? কেন বলবে না? টপিক তো এখানেই যে তোমাকে জানতে হবে তোমার প্রায়োরিটিস কি, তোমার মরালস কি, তোমার ভ্যালিউস কি। তুমি একটা মেয়েকে তখন কোয়ালিফাই করবে যখন সে তোমার প্রতি ইনভেস্টেড রয়েছে, নাকি যখন সে জাস্ট একটুখানি অ্যাটেনশন দিচ্ছে অ্যান্ড তুমি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছ তার টেক্সটে রিপ্লাই করতে, তার কলস তুলতে, তোমার কাজ ফেলে দিয়ে। ইভেন তুমি বিজি। এইবার তুমি যদি একটা ইলিউশন ক্রিয়েট করার জন্য তুমি নিজের লাইফে পারপাসফুল না হয়ে একটা ফেক বিজনেস রিপ্রেজেন্ট করো, মেয়েরা কিন্তু ভীষণ স্মার্ট হয়। তোমার সেই ফেক বিজনেস সে জাস্ট কিছু দিনের মধ্যেই ধরে ফেলবে অ্যান্ড সে বুঝেও যাবে যে আসলে এই মানুষটার মধ্যে কিছু নেই। এই একইভাবে তুমি আবার টেনশনটা রিলিজ করবে। তো ফার্স্ট রুল, তোমার লাইফে তোমাকে আগে পারপাসফুল হতে হবে। তোমার লাইফে আসলে পারপাস কি তোমাকে জানতে হবে। তারপর তুমি নিজে রিয়েলাইজ করবে সেই পারপাস ফলো করতে করতে তোমার ভেতরে অটোমেটিকলি একটা পার্সোনালিটি ডেভেলপ হচ্ছে। তুমি যদি তারপরে কোনো মেয়েকে অ্যাপ্রোচ করতে যাও কনফিডেন্সের সাথে, সেই মেয়েটা হয়তো তোমাকে রিজেক্ট করতে পারে, কিন্তু তুমি জানো তোমার ভয় কাটিয়ে তুমি তাকে অ্যাপ্রোচ করতে গেছো। অ্যান্ড অ্যাপ্রোচের সব থেকে বড় রুল কি, তুমি যখন কাউকে অ্যাপ্রোচ করতে যাবে তখন জাস্ট ব্ল্যাঙ্ক যাবে।
কারণ তুমি যদি ডিসাইড করেই যাও ভাই আমি ওর নাম্বার নিতে যাচ্ছি, ভাই আমি ওর সাথে রিলেশনে যেতে চাই, তাই আমি ওর সাথে কথা বলতে যাচ্ছি, এই জিনিসগুলো তোমাকে আরো বেশি করে রেজিস্ট করে একটা মেয়েকে অ্যাপ্রোচ করতে। কারণ তুমি জানোই না তুমি যাচ্ছ যেই মেয়েটার কাছে অ্যাপ্রোচ করতে, যেই মানুষটার কাছে অ্যাপ্রোচ করতে, সেই মেয়েটা আসলেই সেই লেভেলে কিনা যেই লেভেলে তুমি একজন পার্টনারকে দেখতে চাও। আশা করি তোমার লাইফেও কিছু মরালস অ্যান্ড ভ্যালিউজ রয়েছে যার বেসিসে তুমি কাউকে কোয়ালিফাই করবে। কিন্তু আমাদের বর্তমান ডেটিং কালচারে ঠিক এটাই প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, আমরা ঠিক কোনো পার্সনকে জাস্ট এমনি কোয়ালিফাই করে দিই অ্যাজ আ ম্যান জাস্ট বিকজ শি ইজ বিউটিফুল। এই দুটো জিনিসের উপর বেস করে আমরা কোয়ালিফাই করতে স্টার্ট করি। বাট একটা মেয়ে ফার্স্টে তোমার অ্যাপিয়ারেন্স অ্যান্ড কথা বলার স্টাইল দেখলেও তারপর সে কিন্তু আস্তে আস্তে কোয়ালিফাই করতে স্টার্ট করে এইটার বেসিসে যে তুমি কতটা স্ট্রং বাই মেন্টালি, বাই ফিজিক্যালি অ্যান্ড কতটা পারপাসফুল নিজের লাইফে। আমরা বেশিরভাগ রিলেশনে যদি দেখি একটা ছেলে একটা মেয়ের তুলনায় অনেক আগে মেয়েটার প্রেমে পড়ে যায়, কিন্তু মেয়েটার অনেক সময় লাগে। কারণ এটাই, একটা মেয়ে যখন তোমায় বলছে ওয়াও তুমি এত সুন্দর একজন মানুষ, তুমি সেই কথাটাতে ভীষণভাবে ইমপ্রেসড হও। কারণ একটা ছেলেকে ঠিক কখনোই কেউ বলে না তুমি খুব সুন্দর, শুধুমাত্র তার মা ছাড়া। আজকের দিনে তার মা ছাড়া তাকে কেউ কোয়ালিফাই করে না। একটা ছেলে সারা জীবন স্ট্রাগল করে, তার নিজের লাইফের পারপাস নিয়ে সে দৌড়ে বেড়ায়, কিন্তু তাকে কেউ কখনো প্রশংসা করে বলে না। তার জন্য একটা ছেলের কাছে একটা সিম্পল কমপ্লিমেন্টও অনেক বড় হয়ে দাঁড়ায়। এই জিনিসটারই ফায়দা নিয়ে কিছু মেয়ে যারা গেমটা প্লে করতে জানে অ্যান্ড প্লে করতে চাইছে, তারা আসলে প্লে স্টার্ট করে অ্যান্ড তুমি হয়ে যাও আসলে বালিকা বাকরা। তুমি জানতেও পারো না ঠিক তুমি কখন প্রেমে পড়েছো অ্যান্ড তুমি কখন ফ্রেন্ড জোন হয়ে গেছো, জাস্ট বিকজ অফ ইউ আর আ নাইস গাই। ডোন্ট বি দ্য নাইস গাই, ইউ আর আ ম্যান অ্যান্ড ইউ ডিজার্ভ আ বেটার গার্ল দেন হার, যে তোমার জাস্ট অ্যাটেনশন নেওয়ার জন্য, জাস্ট অ্যাটেনশন গ্র্যাব করার জন্য তোমার সাথে নেই, জাস্ট দুটো কথা বলে নিজের টাইম পাস করার জন্য তোমার সাথে নেই, যে তোমার সাথে আসলেই থাকতে চায় কারণ তোমার ভেতর সে মরালস অ্যান্ড ভ্যালিউসগুলো দেখতে পায়, যেই মরালস অ্যান্ড ভ্যালিউসগুলো তুমি নিয়ে নিজের লাইফে এগিয়ে যেতে চাইছো। তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখবো। অ্যান্ড যদি তোমাদের অধুরা মনে হয়ে থাকে তাহলে হ্যাঁ অধুরাই সাহি। যদি তোমাদের মনে হয় তোমরা আমার কথাতে কানেক্ট করতে পারছো তো কমেন্টে জানাও। অ্যান্ড তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অ্যান্ড এই সেম ভিডিওটা আরও এলাবোরেটলি আরও ডিসক্রাইব করে যদি কোনো পার্ট চাও তাহলে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। আমি অবশ্যই আরও একটা বড় ভিডিও নিয়ে আসবো যেখানে পুরো জিনিসটা গোটাভাবে সাজানো থাকবে অ্যান্ড তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আই নিড ইউর এনকারেজমেন্ট গাইজ অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইকস। তো আমি আরও উৎসাহ পাবো তোমাদেরকে এই জার্নিটাতে আরও এগিয়ে নিয়ে যেতে। আশা করছি তোমাদের এনকারেজমেন্ট পেয়ে সেকেন্ড পার্টটা আমি খুব তাড়াতাড়ি আনতে পারবো। সো আজকের মতন টাটা।